আজ মোট 6,89,842 জন উপভোক্তার হাতে পরিষেবা প্রদান করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী শালবনী সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শনের সময় একটি শিশুর নামকরণ করেছিলেন মন্দিরা। আজ সেই মন্দিরা দলবেলার হাতেই পুষ্টি সামগ্রী তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। সেই প্রকল্পে চারা গাছ তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া। মাননীয় মুখ্যমন্ত্রী লোকশিল্পীদের ধামসা মাদল প্রদান করছেন। ছাত্রছাত্রীদের হাতে সবুজ সাথী প্রকল্পের সাইকেল তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। স্বনির্ভর গোষ্ঠীর হাতে আনন্দধারা প্রকল্পের 20 লক্ষ টাকার সিসিএলের অনুমোদন পত্র তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু মৃত্যুজনিত সহায়তা প্রদান করছেন। এখন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা প্রদান করছেন। এবার মানবিক প্রকল্পের সুবিধা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এবার মাননীয় মুখ্যমন্ত্রী বার্ধক্য ভাতা প্রকল্পের সুবিধা এবং শুভেচ্ছা বার্তা প্রদান করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী বিধবা ভাতা প্রকল্পের অনুমোদন পত্র এবং শুভেচ্ছা বার্তা প্রদান করছেন। তপশিলি বন্ধু প্রকল্পের সুবিধা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। জয় জোহার প্রকল্পের সুবিধা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া। শিক্ষাশ্রী প্রকল্পের অনুমোদন পত্র তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রী মেধাশ্রী প্রকল্পের অনুমোদন পত্র তুলে দিচ্ছেন। জন্ম থেকে মৃত্যু অবধি বাংলায় কাজ আছে। বাচ্চা জন্মালেই সবুজশ্রী, এমনকি মারা গেলে পর্যন্ত যদি কেউ পোড়াতে না পারে, কবর দিতে না পারে, তাদের জন্য সমব্যথী আছে, 2000 টাকা করে দেওয়া হয়। এমন কেউ দেখাতে পারবেন? 66 না 68টা স্কিম আছে আমাদের, যে স্কিমে কৃষক থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে আরও 13 লক্ষ লক্ষ্মীর ভাণ্ডার ঢুকিয়ে দিলাম। আরও 11 লক্ষ বার্ধক্য ভাতা গত মাসে আমি করেছি নতুন করে। 1,04,000 বিধবা ভাতা করে দিয়েছি। আর আগামী দিন লক্ষ্মীর ভাণ্ডার চলবে সারা জীবন পর্যন্ত, তাই মানুষের কোনো অসুবিধা হবে না। সেলফ হেল্প গ্রুপের জন্য প্রতি জেলায় জেলায় আমরা বিগ বাজার তৈরি করে দেবো। তারা যে জিনিসগুলো তৈরি করে যাতে সেখানে বিক্রি করতে পারে এবং তার সারা বছর একটা ভালো ইনকাম হতে পারে। কিছু তো আমি স্টেজের থেকে দিই, বাদ বাকিটা সব ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়, তারা ডাইরেক্ট টাকাগুলো পেয়ে যায়।